এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চলো বন্ধু হই অধ্যায়টি থেকে ৬৪ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বৃক্ষদল ও প্রাণীদল বলেছে কেন তারা নিজেদেরকে আমাদের বন্ধু দাবি করে। আমরা বুঝলাম ওরা কেন আমাদের বন্ধু। আমরা কি নিজেদেরকে ওদের বন্ধু দাবি করতে পারি? আমরা কি করি আমাদের এই বন্ধুদের জন্য? এবার দেখে নিই আমরা কি কি করি গাছপালা পশু পাখির জন্য। এদের জন্য আমরা যে আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেগুলো অপর পৃষ্ঠার বক্সে লিখি। তাহলে আমরা দেখতে পাবো কোন কোন সহমর্মী আচরণের জন্য আমরা নিজেদেরকে তাদের বন্ধু দাবি করতে পারি। এখানে ছকটির বিষয়বস্তু হলো আমি প্রকৃতির বন্ধু। আমাদেরকে এই ছকটির এই অংশে লিখতে হবে গাছপালার সাথে আমি যে সহমর্মী আচরণগুলো করি। এরপর নিচের এই অংশে লিখতে হবে গাছপালার সাথে আমি যে সহমর্মী আচরণগুলো করতে চাই। আর এই অংশে লিখতে হবে পশু পাখির সাথে আমি যে সহমর্মী আচরণগুলো করি। এরপর নিচের এই অংশে লিখতে হবে পশু পাখির সাথে আমি যে সহমর্মী আচরণগুলো করতে চাই। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। প্রথমে আমরা দেখে নিই গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো আমরা করি। এগুলো হলো গাছে নিয়মিত পানি দেই এবং যত্ন করি, গাছের গোড়া পরিষ্কার রাখি, গাছের ডালপালা ভাঙি না এবং পাতা ছিঁড়ি না, আর অযথা গাছপালা কাটি না। এরপর আমরা দেখে নেই গাছপালার সাথে আমরা যে সহমর্মী আচরণগুলো করতে চাই। এগুলো হলো বেশি বেশি গাছের চারা রোপণ করতে চাই, গাছের গোড়ায় মাটি কম থাকলে মাটি দিয়ে দিব, গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করব, সবাইকে বেশি বেশি গাছ লাগানোর জন্য উৎসাহিত করব। এবার আমরা দেখে নেই পশু পাখির সাথে আমরা যে সহমর্মী আচরণগুলো করি। পশু পাখির ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করি না, কখনো পাখির বাসা ও ডিম নষ্ট করি না। এরপর গৃহপালিত পশু পাখির যত্ন করি এবং সময় মতো খাবার দেই। এরপর পশু পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো আমরা করতে চাই এগুলো হলো পশু পাখির সাথে বন্ধুত্ব তৈরি করব, কখনোই বন্য পশু পাখি শিকার করব না এবং অন্যদেরকেও নিষেধ করব। এরপর গৃহপালিত পশু পাখি অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করব, পশু পাখির আবাসস্থল নষ্ট করব না, প্রয়োজনে আবাসস্থলের ব্যবস্থা করে দেব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৬৫ পৃষ্ঠার এই ছকগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।